আসসালামু আলাইকুম। সহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক দিন হলো আমাদের এই সহজানের পথ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না। অনেকেই এই জমির দখল, বেদখল, ভূমি উন্নয়ন কর্পোরেশন দাখিলা, নামজারি, রেকর্ড ইত্যাদি বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করছে। এই সব বিষয়ে আপনারা বর্তমান সময়ে জানেন যে ব্যক্তি মালিকানার সর্বশেষ রেকর্ড খাজনা খারিজ থাকলে এখন অবৈধ দখলদার দ্রুত উচ্ছেদ করা যায়। আপনারা জানেন যে ব্যক্তি মালিকানার সর্বশেষ যে রেকর্ড খতিয়ান, সেটার আপনারা জানেন যে রেকর্ডের যে একটা ধারাবাহিকতা, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে সিএস জরিপ বা সিএস খতিয়ান, তারপরে এসএ, তারপরে আরএস, তারপরে বিএস, বিআরএস, এই সমস্ত যেসব রেকর্ড খতিয়ান আছে ব্যক্তি মালিকানার, সেই সমস্ত জমির কিন্তু যারা রেকর্ড অনুযায়ী মালিক তারাই কিন্তু প্রকৃত মালিক। এখন দেখা যাচ্ছে যে যার নামে সর্বশেষ রেকর্ড হয়েছে তিনি একদম সেই পূর্বের সেই রেকর্ডের যে ধারাবাহিকতা সেটি ঠিক আছে, ধারাবাহিকতা আছে, তাহলে তার তো আর রেকর্ড নিয়ে কোনো আপত্তি নাই। যদি পূর্বের সকল ধারাবাহিকতা অনুযায়ী যদি সর্বশেষ যে রেকর্ড খতিয়ানে মালিক হয়েছেন তিনি তো মালিক, তেনার তার কোনো অভিযোগ থাকার কোনো কিছু নাই। তাহলে সর্বশেষ যে রেকর্ড খতিয়ান আছে সেটা সঠিক, এবং সেই রেকর্ড খতিয়ান থেকে সর্বশেষ রেকর্ড মালিকের থেকে হয়তো কেউ জমি ক্রয় করেছে, যিনি ক্রয় করেছে বা দলিল করে নিয়েছে তিনি সর্বশেষ রেকর্ডের ধারাবাহিকতা অনুযায়ী দলিল করে নিয়েছে, তাহলে তেনার দলিলও সঠিক। এরপরে বিষয় হচ্ছে যে সেই দলিল অনুযায়ী তিনি জমিটা খারিজ করে নিয়েছেন, অর্থাৎ নামজারি করে নিয়েছেন, অর্থাৎ পূর্বে যিনি মালিক ছিলেন তেনার থেকে কর্তন করে নতুন মালিকের নামে একটি হোল্ডিং খোলা হয়েছে, তার নামে একটি জোদ নাম্বার হয়েছে, এই জমিটা পূর্বে মালিকের থেকে কেটে নিয়ে নতুন মালিকের নামে চলে এসেছে। তাহলে সর্বশেষ রেকর্ড খতিয়ান, সর্বশেষ যেটার নামজারি সেটা আছে, এবং সেই নামজারি মোতাবেক বা খারিজ মোতাবেক তিনি সেই জমির যে ভূমি উন্নয়ন কর সেটিও পরিশোধ করে হালসাল করা আছে, অর্থাৎ চলতি বছর নাগাদ তার সেই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা আছে। তাহলে পূর্বের সকল রেকর্ড খতিয়ান থেকে শুরু করে সর্বশেষ যে খতিয়ান সেটি সে অনুযায়ী দলিল, সে অনুযায়ী নামজারি, সে অনুযায়ী ভূমি উন্নয়ন কর্পোরেশনের দাখিলা আছে। এখন আপনি বলেন যে এই জমিটা কিভাবে অন্য ব্যক্তি দখল করা সম্ভব এই সময়, বর্তমান সময়ে? আপনারা জানেন যে এর আগে যে সরকার ছিল অনেকেই দেখা যাচ্ছে যে সেই সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় শক্তি, দলীয় বিষয়গুলো সামনে রেখে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু নিরীহ সাধারণ মানুষের জমি শুধুমাত্র কিছু না কিছু একটা অজুহাত দেখিয়ে দখল করত। অবৈধ দখলদার, একেবারেই অবৈধ দখলদার, কিচ্ছু নেই, পেশি শক্তির বলে, রাজনৈতিক শক্তির বলে, অস্ত্রের বলে সেই সমস্ত জমি দখল করে আছে। তাহলে এই সমস্ত অবৈধ দখলদারদের কিন্তু বর্তমান সময়ে দ্রুত উচ্ছেদ করা সম্ভব, দ্রুত উচ্ছেদ করা যায়। তো কাজেই যাদের জমি নিয়ে সমস্যা মনে করছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনার জমির মালিকানার সর্বশেষ যে ধারাবাহিকতা, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল মালিকানার যে প্রমাণ ধারাবাহিকতা সেগুলো ঠিক আছে কিনা, আপনার দলিল অনুযায়ী জমিটার নামজারি করেছেন কিনা, সেই অনুযায়ী আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনার দখল সীমানা নির্ধারণ, এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনারা জানেন যে ইতিপূর্বেই বিডিএস জরিপ, জমির সর্বশেষ ডিজিটাল জরিপ, আধুনিক জরিপ, সেটা কিন্তু দেশের অনেকগুলো জায়গায় শুরু হয়েছে, চলমান আছে। এই সুতরাং আপনার জমির মালিকানার সকল বিষয়গুলো কিন্তু আপনাকে নজর দিতে হবে, এবং এই সমস্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চুপ থাকলে চলবে না। এখনই সময় আপনার জমি, আপনার মালিকানা, আপনার অধিকার ফিরে পাওয়ার। সুতরাং আমি বলবো যে আপনার জমির মালিকানার যে সমস্ত কাগজ সেগুলো আপনাকে আগে ঠিক করতে হবে। আপনি অন্যায়ভাবে, অবৈধভাবে অন্যের জমি দখল করে রাখতে পারেন না, সেটা আজ হোক বা কাল আপনাকে ছেড়ে দিতে হবে। সুতরাং এই সমস্ত পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, বিভিন্ন যে সমস্ত চক্কর, সে সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন। সে সমস্ত বিষয় থেকে আপনারা দূরে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।